ওই সুবলের দশা কি হলো? সুবলের দশাটা কি হলো না, সুবল আমার রাধারানী সেজে এবার রন্ধন করছে রন্ধনশালায় বসে। কেমন ভাবে? হাঁড়িতে চাল দিয়েছে, জল আর দেয়নি। হাঁড়িতে চাল দিয়েছে, জল দেয়নি। এবার চিন্তা করে দেখুন ভক্তিমতী মায়েরা, যদি রন্ধন করার সময় একেবারে উনুনে একেবারে কাঠের পর কাঠ দিয়ে যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এদিকে হাঁড়িতে চাল আছে কিন্তু হাঁড়িতে জলই নেই, কি হবে গো? একেবারে হাঁড়ি পুড়ে ধরে লেগে যাবে না? হ্যাঁ, আর মনে মনে চিন্তা করছে, একটার পর এক কাঠটা ঢেলেই যাচ্ছে, কাঠ দিয়েই যাচ্ছে, আর চিন্তা করছে সর্বনাশ, এইবার এখনো রাধারানী ফিরে এলো না। এইবার যদি রাধা ফিরে আসে না আসে, বাদিনীগণ যদি বুঝতে পেরে যায় আমি ওদের ঘরের বউ নই, আমি সুবল, তাহলে কি হবে? একেবারে কি কাণ্ড না ঘটে যাবে। এইবার জটিলা বুড়িও মনে মনে ভাবছে যে অন্যান্য দিন আমার বৌমা রন্ধন করতে যায়, কত সুন্দর সুন্দর গন্ধ ভেসে আসে, আর রাধারানী এতক্ষণ তো রন্ধনশালায় থাকে না, কোনো সারা শব্দ নেই, একেবারে রান্নাঘর বন্ধ করে বসে আছে, আর কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে। কি হলো? আমার বৌমাটার কি কিছু হলো নাকি গো? এই বলে এবার জটিলা বুড়ি গিয়েছে ওই সুবলকে ডাকতে, রাধারানীকে ডাকতে গিয়ে ডাকছে, ও বৌমা, বৌমা। যেই ডেকেছে না মা, সুবল চিন্তা করেছে সর্বনাশ, আমি মরেছি। এইবার আমি কি বলবো? দেখতে একরকম হওয়া যায় কিন্তু কণ্ঠ তো এক হয় না। এবার যদি আমি নিজের কণ্ঠটা প্রকাশ করি, নিজের গলার স্বরটা প্রকাশ করে বলি হ্যাঁ, তাহলে তো আমায় চিনে ফেলবে। কি হলো বৌমা, তুমি সাড়া দিচ্ছ না কেন গো? তুমি কি রন্ধন করছো বৌমা? এবার সুবল সাড়া দিল, কিন্তু কি সাড়া দিল? করুণ স্বরে বলে উঠলেন, কি হলো বৌমা? আমি তোমার শাশুড়ি হই আর তুমি আমার সঙ্গে মস্করা করছো, তুমি আমার সঙ্গে ছলাকলা করছো, তুমি সাড়াটাও দিচ্ছ না। আই হতচ্ছাড়ি বৌমা, করতে করতে হাতের সামনে হাঁড়ি কড়াই যা পাচ্ছে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। সর্বনাশ, একেবারে ভয়ে চমকে উঠেছে, একেবারে পা দুটো মেলে হায় হায় রে আমার সর্বনাশ হয়ে গেল। কুটিলারি দেখে যা, দেখে যা মা, দেখে যা, কি সর্বনাশ হলো গো। যখন কাঁদছে কুটিলা শুনতে পেয়ে এসে বলছে, ও মা, কি হলো গো? তুমি এমন অসময়ে এমন ভাবে কাঁদছো কেন গো? হার বলিস না, তোর বৌদিটার কি হয়েছে একবার গিয়ে দেখে দেখ। কি হলো ওই হতচ্ছাড়ির বউয়ের আবার? এই বলে যখন ডাকতে লাগলেন, ও বৌদি, বৌদি, হো করছে, আর হাতের সামনে হাঁড়ি কড়াই যা পাচ্ছে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার কুটিলা ভয় পেয়ে বলছে, ওরে সর্বনাশ হয়েছে মাগো, বৌদিকে, বৌদিকে ভূতে ধরেছে, ভূতে ধরেছে, তোমার বধূ মাতায় মাগো ভূতে ধরেছে, তোমার বধূ মাতায় মাগো ভূতে ধরেছে। ওগো শীঘ্র করে ওঠা ডাকো, হরি বল, শীঘ্র করে উঠা ডাকো, শীঘ্র করে উঠা ডাকো, তোমার বধূ মাতা মাগো, তোমার বধূ মাতা মাগো ভূতে ধরেছে। কি ভূতে? ভূতে? ওঝা কোথায় পাবো রে কুটিলা? তুই আমায় বলে দে, ওঝা কোথায় পাবো? ওরে বাবা রে! এইবার বড়াই বুড়ি এসেছে, ওই সকল অঘটন ঘটাই দিয়ে, রাধা গোবিন্দের যুগল মিলনটা ঘটাই দিয়ে এবার বড়াই বুড়ি এসে বলছে, হ্যাঁ রে, তোরা সব কেমন আছিস? আর কেমন আছি মা গো, আমাদের বৌমাটাকে যে ভূতে ধরেছে, কিছু করো মা, কিছু করো। বড়াই বুড়ি মনে মনে ভাবছে, কিছু করব বলেই তো এলাম রে হতচ্ছাড়ি মেয়ে, কিছু করব বলেই তো এলাম। আচ্ছা বাপু কাঁদিস না। এই বলে আজকে সুবলের কাছে গিয়ে বলছে, ওরে সুবল, একবার তারটা খোল।
বল আমি বড়াই বুড়ি। সুবল শীঘ্র করে দ্বারটা খুলে বড়াই বুড়িকে ডেকে ডেকে বলছে, মাগো এই বাদিনীর ঘর থেকে উপায় করো যোগেশ্বরী, বুঝি প্রাণে মরি। বাদিনীর ঘরে রাধা সেজে আমি কাঁপি থরহরি। বাদিনীর ঘরে রাধা সেজে কাঁপি থরহরি। একবার উপায় করো যোগেশ্বরী, একবার উপায় করো যোগেশ্বরী, এই বাদিনীর ঘর থেকে রক্ষা করো। আমায় উপায় করো যোগেশ্বরী, বাদিনীর ঘর থেকে উদ্ধার করো। উপায় করো যোগেশ্বরী। কাঁদিস না, এই বলে জটিলা বুড়ির কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে ঠিকই বলেছিস, বউটাকে ভূতেই ধরেছে। তাহলে মা এইবার একটা ওঝা ডেকে নিয়ে এসো। ওঝা? এই ভূত ওঝা এসে কিছু করতে পারবে না, ভূত তাড়াতে পারবে না। তাহলে এই ভূত কি করে যাবে? বউকে নিয়ে যেতে হবে রাধাকুণ্ডের তীরে। আর রাধাকুণ্ডে গিয়ে ওই শত শত কলসির বাড়ি, অর্থাৎ তোর বৌমার যত সখী আছে ওই সখীদেরকে ডেকে বল একটা করে কলসি নিতে। ওই কলসির জল ওই বউয়ের মাথায় ঢালতে হবে, তো ঢালতেই হবে। ওই মাথায় ঢালতে ঢালতে যখন মাথা এক সময় ঠান্ডা হয়ে যাবে তখন ভূত এমনি গড়গড় করে নেমে যাবে। রাধাকুণ্ডে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি গো মা? কেননা রাধাকুণ্ডে আছে ওই যে আসল রাধারানী, তাই না? ঘর থেকে বেরিয়েছে, কিন্তু ঘরে কি করে ঢুকবে? বড়াই বুড়ি তো সব অঘটনটা ঘটাই দিয়েছে। হ্যাঁ, এবার বড়াই বুড়ি তাই বললেন রাধাকুণ্ডে নিয়ে যেতে হবে। এবার সবাই এসেছে, ললিতা বিশাখাদি সখীগণ একটা করে কলসি নিয়েছে, আর মধ্যেখানে আছে সুবল। যেই বেরিয়ে গেলেন কিন্তু শুধু তারা নয়, আর একজন ছিলেন। শুধু সখীরা আর সুবল যায়নি, পিছে পিছে আর একজন রয়েছে। কে বলো তো মা? কে বলো তো? কুটিলা। এতক্ষণ ধরে সব কথা শুনছিল, মনে মনে ভাবছে বাবা আমাদের সংসারের মঙ্গলের জন্য দেখছি এই ঘাটের মুড়ি মরা বুড়িটার একেবারে ঘুমই নেই। আরে বাপু, বৌদিটা আমাদের, বৌদিকে ভূতে ধরেছে, সেটা আমার বৌদি, আর ওই বুড়িটার চোখে ঘুমই নেই। আমাদের ঘরের বউকে যখন পাচ্ছে এটা ওটা মাকে বলছে, আর ঘরের বউটাকে ঘরে না রেখে বাহির করে ওই কেলে ছড়ার সঙ্গে মিলাই দেয়। আজকেও মনে হচ্ছে রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়। আমি লুকায়ে যাব দেখব সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়। লুকায়ে যাব পাছে দেখবো সমুদায়, রহস্য কিছু আছে নিশ্চয়। আমি লুকায়ে যাব দেখব সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়। লুকায়ে যাব পাছে দেখবো সমুদায়, রহস্য কিছু আছে নিশ্চয়। এই বলে আজকে সুবল রাধাকুণ্ডের তীরে যে এসেছে, ছুটে বনের মধ্যে চলে গেলেন। আর রাধারানী সুবলের জায়গায় আজকে সখীদের সঙ্গে মিলে গেলেন। সুবল ছুটতে ছুটতে যাচ্ছে, রাধারানী মিলে গিয়েছেন সখীদের সঙ্গে। কিন্তু হয়েছে কি মা, ওই যে সুবল তো রাধা বেশে ছিল, কুটিলা চিন্তা করছে আমাদের বউ, ওই পোড়ার মুখে বউটা ওই ছুটতে ছুটতে কোথায় বনের মধ্যে চলে গেল, লক্ষ্য করতে হচ্ছে। সুবলও ছুটতে ছুটতে চলেছে, তার পিছন পিছন কুটিলাও চলেছে। এবার কুটিলা গিয়ে দেখলেন ওইখানে আমার গোবিন্দ দাঁড়ায় আছে, আর সুবল গিয়ে ছুটে একদম গিয়েছে। আর কুটিলা বৃক্ষের আড়াল থেকে দেখতে লাগলেন। সুবল বলছে, কানাই আজকে তোর জন্য আমায় যে কি কি করতে হতো, আর একটু হলেই ধরা পড়ে যেতাম জানিস তো ভাই। বলছে কেন, কি হয়েছিল ভাই? বলছে আর বলিস না, আজকে যখন গেলাম, কিন্তু নাচকে আর বলা যাবে না,
কেন? ওই দেখ, বৃক্ষের আড়াল থেকে কুটিলা আমাদেরকে দেখছে। আয় ওকে নিয়ে একটু মজা করি। কি মজা করবি? তুই আমায় জড়ায় ধর। কেননা আমি তো রাধা বেশে আছি, তুই যদি আমায় জড়ায় ধরিস দেখবি ওই কুটিলা কেমন একেবারে ফুলে যাবে। হ্যাঁ, আয় ওকে নিয়ে একটু মজা করি। কেননা আজকে তোর ভালো করে খেলা হলো না, আজকে ছলনার আশ্রয় নিয়ে আজকে একটু মজাই করি। আচ্ছা বেশ। এই বলেই যখন গোবিন্দকে জড়ায় ধরলেন, গোবিন্দ জড়ায় ধরলেন, আর সুবল বললেন, আহা প্রাণনাথ, তুমি এসো আমার হিয়া, এসো আমার তাপিত পরাণ শীতল কর। কুটিলা চিন্তা করলেন, ওরে পোড়ামুখী বউ, আমাদের ঘরে থাকবি, আমার দাদার বউ হয়ে এসেছি, সংসারে মতি নাই। হ্যাঁ, সংসার ধর্মে কোনো মতি নাই, কিছুই করিস না, সারাদিন কালা কালা করে কানটা ঝালাপালা করে দিলি, আর কালায় যেই জড়ায় ধরেছে অমনি বলছিস তাপিত পরাণ শীতল হলো। তোর অঙ্গ শীতল আমিই করাবো, দাঁড়া পোড়ামুখী বউ। এই বলে ছুটতে ছুটতে যশোমতী মায়ের কাছে চলে গিয়েছে। মা গিয়ে বলছে, হ্যাঁ রে যশোদা, তুই বলিস না আমার গোপাল কিছু জানে না, আমার গোপাল কিছুই করেনি। চল গিয়ে দেখবি তোর গোপাল কত কুকীর্তি করছে আমাদের পোড়ামুখী বউটার সাথে। এই বলে যশোদাদি ব্রজবাসীগণকে এনে ওই দেখাচ্ছে। আর এদিকে যখন সুবল বলছে, প্রাণনাথ আমার হিয়া এসো, আর কুটিলা গিয়ে কি করলো জানো মা? আজ টান নিতে অম্বর, সুবল হলো দিগম্বর। সুবল হলো দিগম্বর, টান নিতে অম্বর, সুবল হলো দিগম্বর। কানকে অম্বর, সুবল হলো দিগম্বর। আজ সুবল দিগম্বর হলো, সুবল দিগম্বর হলো, সুবল দিগম্বর হলো, সুবল দিগম্বর হলো। এক বসনে ছিল, সুবল দিগম্বর হলো। এক বসনে ছিল, ছি ছি লজ্জায় মরে যাই গো হরিব। চিতিল যায় মরে যায় গো, বসনে ছিল, সুবল সুবল দিগম্বর হলো। রাধে রাধে মাগো। কুটিলা গিয়ে শাড়ির আঁচলটা ধরে যেই টান দিয়েছে না সুবলের, টানিতে অম্বর, সুবল হলো দিগম্বর। দিগম্বর অর্থাৎ একেবারে উলঙ্গ হয়ে গেল। একটা বসনে ছিল তো, একেবারে উলঙ্গ হয়ে গেল ল্যাংটো সুবল। এবার যখন সুবল মিলন হয়েছিল না, তখন সুবলের বয়স ছিল মাত্র 6 বৎসর বয়স। হ্যাঁ, এই সময় ওই লীলাটা হয়েছিল। আর কুটিলা গিয়ে যে শাড়ির আঁচলটা টান দিয়েছে, অমনি সুবল একেবারে দিগম্বর হয়ে গিয়েছে। ব্রজবাসীরা হাসতে হাসতে বলছে, হ্যাঁ গো দিদি, আরে বাপু এ তো মেয়ে নয় গো, এ তো ছেলে গো, এ তো ছেলে। আরে হ্যাঁ রে, এ তো আমাদের সুবল, এ তো রাধা নয়। এবার কুটিলা চিন্তা করছে কি হলো ব্যাপারটা, কিছুই বুঝতে পারলাম না। আমার মনে মনে ভাবছে ওই বেটা নিশ্চয়ই জাদু করেছে, ওই বেটা জাদু জানে। জাদু যদি না জানবে, কে আবার মানুষ হয়ে কালিও নাগের মস্তকের উপর নাচতে পারে? হ্যাঁ, যদি কেউ মানুষ হয় সাপের মাথায় নাচতে পারবে? নাচতে পারবে না। ও বেটা গিরি গোবর্ধন ধারণ করেছিল। হ্যাঁ, তাহলে ওই বেটা নিশ্চয়ই জাদু জানে। এই বলে সবাই হাসছে। আর সুবল বলছে, ও ননদিনী, আমায় ঘরে নিয়ে চলো, আমায় ঘরে নিয়ে চলো গো। হ্যাঁ, সবাই হাসছে। হাসতে হাসতে গিয়ে আজকে গোপালকে কোলে তুলে নিয়েছে। কুটিলা লজ্জিত হয়ে গৃহে চলি গেল, গৃহে চলি গেল। যশোমতির কোলে আমার গোপালের মিলন হলো। রাধে রাধে। যেই বলেছে ঘরে নিয়ে চলো, কুটিলা লজ্জিত হয়ে অমনি ছেড়ে দে মাকে দেবাচি ছুটতে ছুটতে গিয়ে আজকে ঘরে চলে গেল। আর মাতা যশোমতি গিয়ে গোপালকে কোলে তুলে নিলেন। আর কোলে নিয়ে আজকে সকলে গোপালের নাম গুণাগুণ করতে করতে ঘরে ফিরে যাচ্ছেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই রাধাকুণ্ডের তীরে ওই সুবল বেশে রাধা গোবিন্দের মিলন হয়েছিল, তাই তো? তার যুগল মিলনম
আনন্দ সকল ব্রজের ব্রজবাস পশু পাখি তরুলতা তৃণলতা সকলে দর্শন করে রাধা নাম করেছিল। তাহলে সকলে আমরাও আজকে রাধা গোবিন্দের ওই যুগল মিলনানন্দে সকলে একবার দুটি বাহু তুলে একবার উচ্চ স্বরে প্রেম সে বলিয়ে রাধা রানী কি তোমায় একটিবার উঠতে হবে। এবার আসনটা ছেড়ে একটু উঠতে হবে। হ্যাঁ, রাধা গোবিন্দের নামে জয় দিতে গেলে একটু উঠতে হবে। একবার উঠে দাঁড়িয়ে আমরা একটু সকলে মিলে রাধা গোবিন্দের যুগল মিলনানন্দে একটু হাতে করো তালি দিয়ে নৃত্য করতে করতে আমরা সকলে আনন্দ করব। কেমন? সকলে মিলে উচ্চই স্বরে হ্যাঁ হবে। সবাই মিলে একটু বাহুটা উত্তোলন করতে হবে। হ্যাঁ, আর একটু যদি একটু প্রাণ ভরে যদি একটু উলুধ্বনি করতে পারতেন মা। আহা, বলো রাধে রাধে। রাধা 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 বলো ওরে মন, রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে রাধে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা যে ঝরে। রাধে রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা যে ঝরে। রাধে রাধে। রাধা 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 বলো ওরে মন, রাধে যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধে রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা রাধা। ওই জায়গায় যাও। प्रेम से बोली राधा रानी की। राधे 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 जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण के भक्ति।
छनक भोंकते आधे चरणों में कृपा जिया करो, चरणों में कृपा जिया करो, राधे राधे नाम जप करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। महिमाओं की सब जग महिमा उनकी सब जग जानी। अरे राधा रानी हे महारानी, महिमाओं की सब जग जानी। राधे चरणों में प्रीति जिया करो, चरणों में प्रीति जिया करो, राधे राधे नाम जपो। राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। हर भोली भाली सीधे साधी, बोहे सबसे न्यारे न्यारी। और भोली भाले सीधे साधे, मोहे सब सत्य नीनारे। ऐसी जगल शामी पे बालो जाया करो, जगल शामी पे बालो जाया करो, राधे राधे नाम जप करो। राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। ब्रजमंडल से दूध है राधे, कृष्ण के मोहे प्राण आराधे। ब्रज रोजा मंडन से राधे राधे, कृष्ण के मोहे ज्ञानो राधे। ऐसी चरण समी पे बालो जाया करो, चरण समी पे बालो जाया